এখনকার যে ভিউটা আছে কিনা নদীটা আর তারপরে নদীর নিচ থেকে রাজবাড়িটা দেখার যে সৌন্দর্যটা আছে এটা তোমরা নদীতে নামলেই শুধু দেখতে পাবা। আর এখানে আসলে আমি সাজেস্ট করবো অবশ্যই নদীতে নেমো, কারণ নদীতে নৌকোতে যদি না ওঠো তাহলে বুঝতেই পারবে না এই জায়গাটার ভিউটা, এই জায়গাটার সৌন্দর্যটা। তো এখানে আমি যতটা পারলাম তাও দেখালাম, ক্যামেরাতে তাও অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি বেশি সুন্দর। তো হ্যালো গাইস, পিছনে দেখতে পাচ্ছ আমার পেছনে রাজবাড়িটা আছে। আমি মোটামুটি 3-4 মাস হয়ে গেল, এখন 3-4 মাস আগে এসেছিলাম, আবার আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। মানে জায়গাটাতে আসলে আমার খুবই ভালো লাগে, তো তোমাদেরকে আমি ভালো করে এক্সপ্লোর করে দেখাবো আরও আজকে, পুরো রাজবাড়িটা ঘুরে দেখাবো আমি আজকে, ঠিক আছে? তো এই দেখো রাজবাড়িটার সামনের ভিউটা, এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এই জায়গাটা কিছু লেখা আছে। কি কি বলবি তোরা, বল বল। কোথায় বাড়ি তোদের? কোথায় বাড়ি রে? কত বয়স তোমাদের? আমার 12 আরে 10। তোমার বয়স কত? আমার 15। 15? কতদিন ধরে রাজবাড়িটাকে তাহলে দেখছো? তুমি 10 বছর দেওয়া, তুমি 15 বছর ধরে। কোন ক্লাসে পড়ো? ঠিক আছে। তো এখানে ভিতরে ঢুকতে দেয়? জানো তোমরা ভালো করে? হ্যাঁ, কতজন আছে? তাও এখন বেশি তাও ভিড় হয় না, আগে থেকে যখন 2-3 বছর আগে তখন কিন্তু বেশি ভিড় হতো। তো রাজবাড়িটাকে আমি আজকে মানে ভালো করে দিক ওদিক করে দেখাচ্ছি। আর এর আগে ফোন দিয়ে আমি দেখাইছিলাম, তার জন্য হয়তো বেস্ট মানে অতটা ভালো করে আমি দেখাতে পারিনি। তো এইদিকে একটা ভালো একটা সুন্দর বট গাছ আছে, এদিকে মন্দিরগুলো আছে। আর রাজবাড়িটা দেখতে খুবই সুন্দর, খুবই স্যাটিসফাইং আর কি, মানে খুবই ভালো লাগে দেখতে। তো এই দিক দিয়ে সাইড থেকে তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে। আর এটাকে এখন পুলিশ ক্যাম্প করে দিয়েছে, যেটা আমি শুনলাম পুলিশ ক্যাম্প করে দিয়েছে, বাহিনী পুলিশ ক্যাম্প, ঠিক আছে? তো আমি এখন একটু পিছনের দিকে যাব, রাজবাড়িটা ভিতর দিয়ে ঘুরবো। এই যে দেখতে পাচ্ছ বাহিন পুলিশ ক্যাম্প আন্ডার রায়গঞ্জ পিএস, রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট। ওই দিক দিয়ে তো ভিতরে যাওয়া যাবে না, টিন দিয়ে একদম ভালো করে ঘিরে রাখছে, দেখতেই পাচ্ছ। বাইরে থেকে ভিউটা দেখাই দিলাম, এখন ভিতরে ওই দিক দিয়ে যাওয়া যাবে। এই বাড়িটা কার, কোন জমিদারের জন্য ছিল আর মনে পড়ছে না। লোকজন পাবি, এটা নিয়ম। আয় এদিক দিয়ে রাস্তা আছে, তো অনেক খোঁজাখুঁজির পর এদিক দিয়ে আমরা রাস্তা পেয়ে গেলাম। এই যে পিছনের দিকের ভিউটা দেখতে পাচ্ছ, একদম সেরা লাগছে। আর নদীটাতে ভালো জল আছে, মানে নৌকোতে ওঠা হবে আজকে। কাকুটা আছে কিনা আমি একটু দেখে আসি, ঠিক আছে? কাকুটা আমাকে মনে হয় চিনে। নৌকা চড়াবো কাকু? কত? তো ফাইনালি আমি এখন নৌকোতে আছি, আর মানে সরি পুকুরটা না, নদীটাতে কতটা জল আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, ভিউটাকে দেখতেই পাচ্ছ। তো এই জায়গাটার সব থেকে ইন্টারেস্টিং আর মজাদার বিষয় হচ্ছে যে আমাদের এই সামনে যে দেখতে পাচ্ছ ডান দিকে হচ্ছে আমাদের বিহার, আমাদের না মানে আর কি, ডান দিকে বিহার আর বাম দিকে যে দেখতে পাচ্ছ বাম দিকে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে খুবই মজাদার, এটা আমি এর আগের বারও বলেছিলাম, আবার তোমাদেরকে তাও জানিয়ে দিলাম। আর আজকে একটু ঠান্ডা হাওয়া মানে বইছিল, তো তার জন্য খুবই সুন্দর লাগছিল ওয়েদারটা। কথা হচ্ছে আমি কখনো মানে আমি কল্পনা করতে পারিনি, মা বাসগুলো যা পুড়ছে আমি বসে থাকতে পারছি না, আমি কল্পনা করতে পারিনি যে নদীটাতে এতটা জল থাকবে, টকবক টকবক করে খেলছে, আমার ভয় লাগে যাচ্ছে ভিতরে। জাল নিয়ে আসতে হবে, তো এরপরে আসলে আমি অবশ্যই জাল নিয়ে আসবো মাছ মারার জন্য, এখান থেকে চালাং চালাং করে ফেলবো। তো নৌকাটা ঘোরানোর সময় চলে এসেছে, তো এখন আমরা আস্তে আস্তে করে নৌকাটাকে ঘোরাচ্ছিলাম আর কি। আর এই জায়গাটা থেকে নদীটার আর উপরের আকাশটার ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে তো আমার খুবই ভালো লাগছে। আমার সবগুলো ভিউই দারুণ লাগে, বিশেষ করে এইগুলো নেচারের ভিউ, তার জন্য হয়তো আরও বেশি সুন্দর লাগছে আমার।
তো এখনকার যে ভিউটা আছে কিনা নদীটা আর তারপরে নদীর নিচ থেকে রাজবাড়িটা দেখার যেই সৌন্দর্যটা আছে এটা তোমরা নদীতে নামলেই শুধু দেখতে পাবা। আর এখানে আসলে আমি সাজেস্ট করবো অবশ্যই নদীতে নেমো, কারণ নদীতে নৌকোতে যদি না ওঠো তাহলে বুঝতেই পারবে না এই জায়গাটার ভিউটা, এই জায়গাটার সৌন্দর্যটা। তো এখানে আমি যতটা পারলাম তাও দেখালাম, ক্যামেরাতে তাও অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি বেশি সুন্দর, সব কিছু ক্যামেরাতে বোঝানো যায় না। আর এখানে প্রায় 2 থেকে 3 বছর আগে অনেক জঙ্গল টঙ্গলগুলো ছিল, এখন আবার তেমন হয়ে যাচ্ছে। এমন করিস না, একটুতে লেগে যাবে। তো গাইজ আমি এখান থেকে এখন বার হচ্ছি, জায়গাটা তোমাদেরকে দেখালাম।